বিনা ঝামেলায় আর ভীষণই ঝটপটভাবে বাড়িতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারেন হট গার্লিক চিকেন। রেসিপিটা কিন্তু করা খুবই সহজ আর একদমই ঝামেলা লাগে না। চিলি চিকেনে যেরকম ম্যারিনেট করে রাখতে হয়, অনেক কিছু কাটাকাটি করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। তো সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা পুরো গোটা রসুন। এখানে আমি 500 গ্রাম মাংস অনুপাতে বলছি। একটা রসুনকে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে মিহি করে কেটে নেবেন। ছুরিটাকে দু হাত দিয়ে ধরে এইভাবে রসুনের উপর চালিয়ে দিলেই কিন্তু একদম মিহি করে রসুন কুচি কমপ্লিট হয়ে যাবে করা। এইরকম রসুন কুচির মতো সেম প্রসেসে লঙ্কাটাকেও যতখানি ছোটো করা সম্ভব সেইভাবে কিন্তু ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি। এবার নিতে হবে ধনেপাতার পাতা অংশটা নেব না, নেব এইভাবে ধনেপাতার ডান্ডি অংশটা। ধনেপাতার ডালগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাতাটা খুব সেন্টেড হয় বলে পাতাটাকে নিচ্ছি না, নিচ্ছি শুধু ধনেপাতার ডালগুলো। যদি আপনাদের বাড়িতে পেঁয়াজ শাক অ্যাভেলেবেল থাকে, পেঁয়াজ শাকও কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ অংশটাকে এরকম মিহি করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে পারেন। রান্নাটায় কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করা হবে না। নিয়ে নিয়েছি মাংসটা। মাংসের মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার এখানে 500 গ্রামের অনুপাতে আমি 4 টেবিল স্পুনের মতো দিয়েছি। এইবারের মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো ভিনিগারটা কিন্তু একদমই অল্প দেবেন, একদম হাফ টিস্পুনের থেকে কম হলেও অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম। চাইলে আপনারা ডিমের শুধু সাদা অংশটা দিয়েও এটা করতে পারেন। 2টো ডিম দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকমের ময়দা ব্যবহার করব না, এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশি ভালো হয়। তো এবার ভালো করে এটাকে মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট 5 মিনিটের মতো একটু সেট হওয়ার জন্য সময় দেবেন, যাতে মাংসটার মধ্যে এই মশলাগুলো একটু বসে। 5 মিনিট রাখলেই কিন্তু সাফিসিয়েন্ট। অপরদিকে কড়াইতে ভালো করে সাদা তেলটা গরম করে নিয়েছি। এইবার এই ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে মাংসগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর 3 থেকে 4টে ব্যাচে অল্প অল্প করে মাংসগুলো দিয়ে এইভাবে ভেজে নেব। হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই রান্নাটায় ভাজতে যেটুকু সময় লাগে। আর যদি আপনারা চান তো বাড়িতে এই যে পরে যে সসটা বানাচ্ছি, সেই সসটা কিন্তু বাড়িতে তৈরি করে রাখতে পারেন। তাহলে কি হবে, যদি সসটা বাড়িতে যদি আগে থেকে আপনারা তৈরি করে রাখতে পারেন, তাহলে এই রান্নাটা কিন্তু করতে আরও অল্প সময় লাগবে। কারণ জাস্ট চিকেনটা ভেজে সসটাকে দিয়েই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। তো চিকেনটা মোটামুটি আমার ভাজা এখানে হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে নিচ্ছি। চাইলে আপনারা সসটা বানিয়েও রাখতে পারেন আগে থেকে, অথবা রান্নার সময়ও চটপট করে বানিয়ে নিতে পারেন। চিকেনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে চিকেনে ভাজা তেলটা আছে সেটা খানিকটা কমিয়ে নেব। এত তেলে রান্না হবে না। চিকেনের তেলটা, ভাজা তেলটা কমিয়ে রেখে জাস্ট 2 টিস্পুনের মতো, 2 টেবিল স্পুনের মতো তেলে রান্নাটা হবে। 2 টেবিল স্পুন তেল রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সসটা বানাবার জন্য রসুন কুচিগুলো। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। রসুন আর লঙ্কা কুচিটাকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এবার কিন্তু রান্নাটা যে হবে, এটা কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে এখন করব। যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই বেশি ভালো হয়। তো রসুন আর লঙ্কাটা 30 সেকেন্ড হাই ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুনের বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন, নাহলে কিন্তু এক্সট্রিম ঝাল হয়ে যাবে। এবার এটাকে একটুখানি 30 সেকেন্ডের মতো স্টির ফ্রাই করে নেবো। 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে ধনেপাতার ডান্ডিগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতার ডান্ডিটা। তো যদি আপনাদের বাড়িতে যদি পেঁয়াজ শাক থাকে, এই জায়গায় কিন্তু সেই পেঁয়াজ শাকটাও দিতে পারেন। ধনেপাতার ডান্ডিটা কিন্তু একদমই অপশনাল। এবার সেম প্রসেসে এটাকেও 30 সেকেন্ডের মতো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচের মতো, দিয়ে দেবো ভিনিগার 1 চামচের মতো, আর দেবো সোয়া সস 2 টিস্পুনের মতো। টমেটো সস 2 টেবিল স্পুন নেওয়া হয়েছে, সোয়া সস 2 টিস্পুন নিয়েছি, আর ভিনিগার 1 টিস্পুন নিয়েছি। আর দিচ্ছি লাস্টে একটু এই সসের জন্য ফুড কালার, রেড কালারের হাফ টিস্পুনের মতো। এটা কিন্তু একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য হাফ টিস্পুনের মতো আজিনামোটো, আর স্বাদ অনুযায়ী নুন।
আর দেবো হাফ টিস্পুনের মতো চিনি। ব্যাস, এবার এগুলো দিয়ে ভালো করে স্টির করে নেবো। ফুড কালারটা যদি বাড়িতে না অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এর জায়গায় আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুনের জায়গায় 3 থেকে 4 টিস্পুন দিয়েও রান্নাটা এই সুন্দর কালারটা আনতে পারেন। নাহলে স্কিপ করে যাবেন। এটা জাস্ট রেস্টুরেন্টের মানে যেভাবে করে সেটা দেখাবার জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি, এই লাল রঙটা আনবার জন্য। সসটা তৈরি হয়ে গেলে সসটাকে তুলে নিয়ে আপনারা জল দেওয়ার আগে স্টেজে যে সসটা যে ভাজা ভাজা হয়ে গেল ওটাকে তুলে নিয়ে ফ্রিজে মানে ঠান্ডা করে ফ্রিজে 7 দিন রাখতে পারেন। তো ঝোলের জন্য আমি এখানে হাফ কাপ গরম জল দিয়েছিলাম। এবার জলটা এখন ভালো করে টকবক করে ফোটা শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এই রান্নায় ঝোলটা কিন্তু একটু বেশিই করা হয় রেস্টুরেন্টে, গ্রেভিটা একটু বেশি থাকে, কিন্তু গ্রেভিটা বেশ মোটা টাইপের হয়। মানে তার জন্য এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারে 2 চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য একটু ঠান্ডা জলে গুলিয়ে সেটা ঝোলের উপর দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ঝোলটা এই যে পাতলা ঝোলটা একটু মোটা টাইপের হয়ে যাবে। তো এইটাকে মানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে গ্যাসটাকে লো ফ্লেমে এটাকে টানিয়ে নিতে হবে টানা 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট গ্যাসে রাখলেই ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমার সসটাও রেডি, মানে ঝোলটাও রেডি, চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চাইলে আপনি এর মধ্যে দিয়ে উপর দিয়ে সামান্য পেঁয়াজ শাক বা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এবার এটা পরিবেশনের জন্য তৈরি। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই ইজি। চাইলে আপনারা সসটা বানিয়েও ঘরে রেখে দিতে পারেন, তাহলে মাংসটা ভেজে নিয়ে সসের মধ্যে এরকম করে দিয়ে দিতে পারবেন। গেস্ট আসলে কিন্তু রেসিপিটা খুব চটপট করে, আর রেসিপিটা ভীষণই টেস্টি হয়। রুটি বা লুচি বা পরোটা যে কোনো জিনিস বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় বাড়ি থেকে অর্ডার না দিয়ে বাড়িতেও কিন্তু এরকম ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। আর যদি ট্রাই করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।